আচ্ছা, আমি এখন রিলেশনশিপের উপরে কতগুলো কথা বলবো। মানে এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম কাম রিলেশনশিপ, ঠিক সমস্যা কোথায় এবং কিভাবে তার সলিউশন হতে পারে। অ্যাওয়ারনেস কাম রিলেশনশিপ, রিলেশনশিপের ক্ষেত্রে কি হচ্ছে, এটা যুগের পরিবর্তনের ফলে এরকম কিছু জিনিস হচ্ছে যে আহ, প্রথম থেকে একটা খারাপ ইন্টেনশন নিয়ে রিলেশন তৈরি করছে। আচ্ছা, কেউ হয়তো বলছে যে আমি তোমার বন্ধু বলে খুব ভালো ভালো কথাবার্তা বলছে দীর্ঘদিন ধরে, এবং যখন খুব সামনের লোকটা যখন ট্রাস্ট করতে আরম্ভ করছে, তখন সে তার মতলবটা আস্তে আস্তে বের করছে এবং ঘনিষ্ঠ মুহূর্তে বেইমানি করছে বা ধোঁকা দিচ্ছে বা আরও খারাপ কিছু করছে। এই যে রিলেশনশিপের নামে রিলেশনশিপ তৈরি করে খুব সায়েন্টিফিক ওয়েতে এবং ক্রাইম করা এবং অপরাধ করা, ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করার জন্য এই জিনিসটা কিন্তু শিক্ষিত সমাজে বেশি হচ্ছে। অশিক্ষিত লোকেরা এটা করতে পারে না, কিন্তু শিক্ষিত লোকেরা প্ল্যান করে এই জিনিসটা করে। আমি কেন করছি তার কারণ হচ্ছে বহু লোকের বহু কিছু হচ্ছে, কিন্তু আমার এবং আমার পরিবারে এই জিনিসগুলো এফেক্ট ফেলেছে বলে আমি অ্যাওয়ারনেস প্রোগ্রাম হিসেবে করছি, যাতে মানুষ সচেতন হতে পারে। কিভাবে সমাধান হবে আমিও জানি না, আমারও জানা নেই, তবে আমি সতর্ক হওয়ার চেষ্টা করছি, বাঁচার চেষ্টা করছি। তেমনি আরও বহু লোক যাতে চ্যানেলে দেখে আরও সতর্ক হতে পারে, তারাও ভাববে। আমার একার কোনো বিষয় নয়, তবে অন্য কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, বাঁচতে পারে, সেই জন্য এই ভিডিওটা করা। আচ্ছা, আমি একটু ডিটেলসে বলি কিভাবে এরা এটা করে। প্রথমত, কেউ একজন, মানে এখন প্রেমের ছড়াছড়ি, চারিদিকে খুব প্রেম হচ্ছে। কি হচ্ছে খেয়াল করলে আপনারা দেখতে পাবেন, হাসিটা নকল, নকল হাসি, আর ভালোবাসা তো আরোই মিথ্যে। কিন্তু একটা জিনিস খুব ঠিক, চয়েসটা কিসের ভিত্তিতে হচ্ছে? ধনী হওয়াটা জরুরি। ধনী, ক্রিমিনাল, লম্পট, চোর, এই সব কিছুই হোক, কিন্তু ধনী হোক, এইরকম একটা জায়গা থেকে রিলেশন শুরু হচ্ছে। ধনী হওয়াটা কেন জরুরি? কারণ সেটাই উদ্দেশ্য। লম্পট হোক, ক্রিমিনাল হোক, চোর হোক, অশিক্ষিত হোক, কিন্তু ধনী হওয়াটা খুবই জরুরি। এই রকম একটা জায়গা থেকে রিলেশন তৈরি করছে এক শ্রেণীর লোকেরা। তো এই ক্ষেত্রে বিপদটা কোথা থেকে আসছে? এই ধনী হওয়ার যে অদম্য লালসা, অদম্য বাসনা, এই পথ ধরেই বিপদটা আসছে। এবং যারা যারা আমার মতো আরো যারা আছেন যে সব কিছু বিসর্জন দিয়ে শুধু ধনী হতে চাই, মানে এরকম লোকেদের ক্ষেত্রে কিন্তু বিপদটা আসবে। তো সেগুলোকে এইভাবে আমি মানে ভেঙে ভেঙে বলে দিচ্ছি, এইভাবে এই জিনিসগুলো আসে। লালসা, লোভ, প্রলোভন, সেই পথ ধরে বিপদগুলো আসে। এইগুলোকে যদি আমরা এড়াতে পারি, তাহলে কিন্তু এই বিপদগুলো আর ঢুকতে পারবে না। আচ্ছা, এর জন্য দরকার কি? একটা উপায় আমার কাছে আছে, সেটা হচ্ছে যে কাউন্সেলিং। কাউন্সেলিং একটা উপায়, যে ভালো মন্দের তফাৎ করে কি থেকে কি হয়, এইটা আমি করে দিতে পারি। আর বাকিটা সচেতন হতে হবে সবাইকে, অন্যান্য সাবজেক্ট যারা হ্যান্ডেল করে তাদেরকে তাদের কাছ থেকে হেল্প নিয়ে সেরকমভাবে করতে হবে। কিন্তু কাউন্সেলিং একটা খুব গুরুত্বপূর্ণ। কাউন্সেলিং বাই দ্য স্পিরিচুয়ালিটি অ্যান্ড ট্রিটমেন্ট অলসো, এই দুটো সাবজেক্ট আমার আছে। আচ্ছা, এইভাবে করে এই জিনিসটা আমি করতে পারি। এর বাইরে সমাজে আরও বহু লোক আছে, তাদের হেল্প নিতে পারেন, তাদের থেকে করতে পারেন। এটা খুবই সৎ উদ্দেশ্যে করা, এর মধ্যে কোথাও কোনো অসৎ উদ্দেশ্য নেই। মানে প্রকৃতভাবে মানুষ বাঁচবে যেভাবে, সেই জন্য এই ভিডিওটা করা। আচ্ছা, রিলেশনশিপের পথ ধরে এই জিনিসটা ঢুকছে। তাহলে রিলেশনশিপ কোথায় হয়? ফ্রেন্ডশিপ। বন্ধু বলছে বন্ধু বলে এমন ব্যবহার আচার করছে দিনের পর দিন, যখন বিশ্বাস অর্জন করলো ঠিক সেই সময় বেইমানি করলো, করে তার নিজের কাজটা গুছিয়ে নিয়ে বেইমানি করলো।
এবারে যে সরলভাবে বিশ্বাস করেছিল সে প্রতারিত হলো এবং সে ক্ষতিগ্রস্ত হলো। হয়ে গেছে? হয়নি তো? আচ্ছা, কিন্তু যে প্রথম থেকে বেইমানির প্ল্যান করছিল সে কিন্তু অ্যাজ ইট ইজ আছে, সে তার বেইমানির প্ল্যানটা ঠিক চালিয়ে যাচ্ছে, কারণ তার ইন্টেনশনটা প্রথম থেকে খারাপ। আর তাই প্রতারিত হলো কে? যে সরল বিশ্বাসী ছিল সে প্রতারিত হলো। আচ্ছা, আচ্ছা, এইবার এটা হলো ফ্রেন্ডশিপ। এবারে হচ্ছে কি প্রেম, ভালোবাসা এবং বিবাহ, এই যে পার্টটা আছে এই পার্টটা নিয়েও কিন্তু প্রতারণা চক্র চলছে। এক্ষেত্রেও ঠিক এরকম হচ্ছে, প্রেমের গল্প হচ্ছে, ভালোবাসার গল্প হচ্ছে, রিলেশন হচ্ছে, কোথাও কোথাও বিয়েও হচ্ছে, কিন্তু যার ইন্টেনশন খারাপ, প্রথম থেকেই খারাপ, যে একটা সময় গিয়ে আমি ধোঁকা দেব এবং বেইমানি করব, কিছু টাকা পয়সা গুছিয়ে নিয়ে বা নিজের কার্যসিদ্ধি করে তারপরে আমি এটা করব, সেই বেইমানরা কিন্তু ঠিক থাকছে এবং তাদের বেইমানি কাজকর্ম চালিয়ে যাচ্ছে। কিন্তু সরলভাবে যারা বিশ্বাস করলো তারা কিন্তু প্রতারিত হলো। এবং এই চক্রের মধ্যে কি হয়, খুব খারাপ খারাপ ক্রিমিনালরা থাকে, যার ফলে যাদের কোনো মনুষ্যত্ব নেই, মানবিকতা নেই, আদর্শ নেই, শিক্ষা দীক্ষা নেই, কিছুই নেই, কিন্তু শুধু টাকার জন্য তারা করে। তো এইভাবে এই দুটো দিক, রিলেশনশিপ উইথ লাভ অ্যান্ড ম্যারেজ অলসো, রিলেশনশিপ ফর ফ্রেন্ডশিপ, খুব সতর্ক হওয়ার দরকার আছে এখন যুগটা যা পড়েছে। কেন এরকম যুগ তা আমি জানি না, কিভাবে বাঁচা যাবে তাও আমি জানি না, তবে আমার কাছে এই উপায় আছে, আমি লোকের চিকিৎসা করি, কাউন্সেলিং করে দিতে পারি, এটা করতে পারি, কিন্তু অনেক বেশি সতর্ক হওয়ার দরকার, সেই সচেতনটা হতে পারেন। এর বাইরে অন্যান্য পন্থা থাকলে সেগুলো অবলম্বন করবেন। এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হিসাবে সম্পূর্ণ মানবিকতার উপরে দাঁড়িয়ে আমি করছি। আর আমার ইউটিউব চ্যানেল আছে ডক্টর রঞ্জিত মণ্ডল, সেখানে এই ভিডিও দেখা যাবে। নমস্কার।